কিছু কিছু সেলিব্রিটি আছে যারা পর্দার বাইরেও শুধুমাত্র নিজেদের ফিটনেস বা বয়স ধরে রাখার খাবার দাবার নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো হইচই ফেলে দেয়। শুধু নেট দুনিয়াতেই নয়, টেলিভিশন এবং খবরের কাগজও হন্যে হয়ে খোঁজার চেষ্টা করে তাদের এই রূপ যৌবনের রহস্যটা কি। বড়দের ঠাকুমার ঝুলির বিভিন্ন ভিডিওতে তাই আমরাও এমনই একজন করে সেলিব্রিটির খাদ্যাভ্যাসের কথা আপনাদের সামনে তুলে ধরবো। আজ আমরা দেখাবো কেমন খাদ্যাভ্যাস রয়েছে অনুষ্কা শর্মার। কারণ ইদানিংকালে দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে যখনই অনুষ্কা শর্মা কোনো বিউটি টিপসের ভিডিও আপলোড করছেন তখনই কোটি কোটি ভিউয়ার্স সেখানে হামলে পড়ছে। সাঁইত্রিশে পা দিয়ে 2 সন্তানের মা হয়েও বিরাট ঘরণী যে ফিটনেস বা সৌন্দর্য ধরে রেখেছেন তাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছেন অনুষ্কা। অনুষ্কা শর্মার কথায় তিনি শরীর চর্চা করলেও তার ফিটনেসের মূল মন্ত্র হচ্ছে তার খাদ্যাভ্যাস বা ডায়েট প্ল্যান। বাইরের খাবার বা জাঙ্ক ফুড নয়, ঘরে তৈরি খাবারেই লুকিয়ে আছে তার বল ভরসা। অনুষ্কার কথায় ঘরে তৈরি কার্বোহাইড্রেট এবং ফ্যাট ডায়েটই তার ফিটনেসের মূল ধাপ। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমি যা খাই সেটাই আসলে আমি। তার ভক্তদেরও তিনি সেই পরামর্শই দেন। অন্যান্য স্বাস্থ্য সচেতন তারকাদের মতো অনুষ্কারও বক্তব্য স্বাস্থ্যকর সকালই বলে দেবে আপনি কেমন থাকবেন। তার মতে সকালের সঠিক ব্রেকফাস্টই আপনার সারাদিনের ব্যালেন্স ডায়েটকে পরিচালনা করে। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি কাচের বয়ামে ফল, আমন্ড মিল্ক এবং চিয়া সিড ভিজিয়ে একটি স্মুদি তৈরি করেছেন। অনুষ্কার মতে তার এই প্রিয় ব্রেকফাস্টটি তাকে সারাদিনে ফিট এবং চনমনে রাখে। অনুষ্কার সকাল শুরু হয় 1 গ্লাস তাজা মরশুমি ফলের রস বা কখনো সখনো ডাবের জল দিয়ে। এর সঙ্গে আর তেমন কিছুই খান না তিনি। এরপরেই আসে ব্রেকফাস্টের পালা। এটাই অনুষ্কার সারাদিনের সব থেকে গুরুত্বপূর্ণ মিল। এই সময় তিনি চিয়া স্মুদি দিয়ে শুরু করেন। আমন্ড মিল্কে চিয়া সিড ভিজিয়ে তার মধ্যে কিছু ফলের টুকরো ও বাদাম দিয়ে স্মুদি বানিয়ে খান। অনুষ্কা বেশ কয়েক বছর আগেই সম্পূর্ণ ভেগান ডায়েট ফলো করেন, তাই তিনি প্রাণীজ কিছুই খান না। দুধ বা দুধের তৈরি সব কিছুই তার কাছে ব্রাত্য। ব্রেকফাস্টে তাই তিনি দুধের বদলে আমন্ড মিল্ক ব্যবহার করেন। অনুষ্কা কোনোভাবেই ব্রেকফাস্ট স্কিপ করতে চান না। খুব তাড়া থাকলে বা অসুবিধে থাকলে বা এমন কোনো পরিস্থিতিতে থাকলে তিনি অবশ্যই স্যালাড এবং ফল সঙ্গে রাখেন। অনুষ্কার লাঞ্চ টাইম সাধারণত 12টা বা তার আশপাশ। লাঞ্চে তিনি ট্র্যাডিশনাল খাবার দাবারই পছন্দ করেন। লাঞ্চে 1 বাটি ডাল, চাপাটি এবং নানান রকম সবজি দিয়ে কোনো একটি আইটেম যোগ করেন। বাড়িতে তো বটেই, শুটিংয়েও তিনি ঘরে তৈরি খাবার ক্যারি করেন। একান্ত অসুবিধা হলে তিনি নিজস্ব পছন্দের ডাল ভাত কিছু একটা বেছে নেন, তবে মশলাদার খাবার দাবার এড়িয়ে চলেন। অনুষ্কার মতে স্বাস্থ্যকর ডায়েট চার্টে আপনি কি খেলেন তার থেকেও বড় ব্যাপার হলো আপনি কি কি বাদ দিলেন। অনুষ্কা নিজেও তাই মেনটেন করেন। এরপরেই আসে ইভিনিং স্ন্যাক্স। এই সময় অনুষ্কা সাধারণত ফল প্রেফার করেন। শুটিংয়ে থাকলেও তিনি নিজের সঙ্গে ফল ক্যারি করেন। অনুষ্কা সারাদিনে ভিটামিন এবং মিনারেলসের ব্যালেন্স রাখেন। এই সময় তিনি ফাইবার সমৃদ্ধ মরশুমি ফলই বেশি পছন্দ করেন। এরপরে আসে ডিনারের পালা। ডিনার বলে তেমন কিছুই নেই অনুষ্কার। আসলে সন্ধ্যে 7টার মধ্যে তিনি তার খাবার দাবারের চ্যাপ্টার ক্লোজ করে দেন। দিনের সর্বশেষ খাবার হিসেবে অনুষ্কা স্যুপ প্রেফার করেন। স্যুপের সঙ্গে 1 বাটি স্যালাডও থাকে। তিনি সাধারণত পার্টি অ্যাভয়েড করেন। অকেশনালি তিনি রাইস বেসড মিলেই সন্তুষ্ট থাকেন। এছাড়াও অনুষ্কা শরীরকে হাইড্রেট রাখার জন্য ফলের রস, ডাবের জল এবং সারাদিনে 3 লিটার জল পান করেন। দুধের তৈরি কোনো প্রোডাক্টই তিনি খান না। তার সারাদিনের সব রকম মিলই গ্লুটেন ফ্রি। তিনি কিনোয়া বা কাউন, বাজরার তৈরি বিভিন্ন খাবার দাবারই বেশি পছন্দ করেন এবং মেনটেন করেন। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত। এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।